এবার না তুই তো খুব জ্ঞানী, এমন একটা কবিতা ক যে কবিতার মধ্যে 64টা জেলার নাম আছে। ছন্দে সুরে বলছি আমি সকল জেলার নাম, তাল মেলাতে সবার আগে আসলো কুড়িগ্রাম। প্রধান জেলা ঢাকা থেকে একটুখানি দূর, এক জেলার নাম নরসিংদী, আরেকটা গাজীপুর। জয়পুরহাট ও লালমনিরহাট দুইটা জেলার নাম, রাজশাহীর নাম উজ্জ্বল করছে মিষ্টি স্বাদের আম। পাহাড় ঘেরা বান্দরবন ও সিলেট খাগড়াছড়ি, ময়মনসিংহের কিশোরগঞ্জে এই লেখকের বাড়ি। নেত্রকোনা সুনামগঞ্জে আছে ধানের মাঠ, সুন্দরবনের কাছে আছে খুলনা বাগের হাট। ভোলা এবং বরিশালে আছে অনেক নদী, পাবনায় আছে পাগলাগারদ, বগুড়ায় আছে দধি। পাশাপাশি দুইটা জেলা টাঙ্গাইল জামালপুর, আরো দুইটা জেলা হলো কুষ্টিয়া যশোর। মনের মতো একটা জেলার নাম তার মাগুরা, দন্তানতে নারায়ণগঞ্জ, নাটোর ও নওগাঁ। দন্তানতে আরো 4টি জেলা বলতে আমি পারি, নবাবগঞ্জ ও নোয়াখালী, নড়াইল, নীলফামারী। গঞ্জদিয়া মানিকগঞ্জ হয় আরো মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ হয়, হবিগঞ্জ হয় আরো সিরাজগঞ্জ। চাপাই নবাবগঞ্জ কিন্তু গঞ্জদিয়া ভাই, এদের ছাড়া বাংলাদেশে আর কোনো গঞ্জ নাই। রংপুর আর রাঙ্গামাটির নামটা রঙে রাঙা, নামের জন্য আরো সুন্দর চাঁদপুর চুয়াডাঙ্গা। কক্সবাজার নামের জেলা আছে সাগরও পারে, পঞ্চগড়টা পড়ছে বন্ধু দেশের এক কিনারে। ফেনী জেলার নামটা মাত্র 2টা অক্ষর দিয়া, সবচেয়ে বেশি অক্ষর লাগে লিখতে ব্রাহ্মণবাড়িয়া। 6টা অক্ষর লিখতে লাগে মৌলভীবাজার, এদিক থেকে শরীয়তপুর সমান তাহার। শেষের দিকে এসে দেখি বসছে পুরের মেলা, নামের শেষে পুর লাগানো অনেকগুলো জেলা। পুর দিয়ে ভাই শেরপুর আছে পিরোজপুর, মেহেরপুর ও মাদারীপুর আরো দিনাজপুর। ফরিদপুর ও লক্ষ্মীপুর এই দুইটা জেলার সাথে পুরের পালা শেষ করিয়া গেলাম বরগুনাতে। আসার পথে কুমিল্লা ও ঝালকাঠি সহ ঘুরে এলাম রাজবাড়ী, তার সঙ্গে ঝিনাইদহ। গাইবান্ধার নাম বাদে থাকে আর মাত্র 1 হালি, তাদের মধ্যে একটা জেলার নাম পটুয়াখালী। এখন শুধু বাকি আছে 3টা জেলার নাম, এদের মধ্যে একটা জায়গা হইল চট্টগ্রাম। সাতক্ষীরায় আর ঠাকুরগাঁয়ে হইল এই কবিতার শেষ। এদের নিয়েই গড়া আমার সোনার বাংলাদেশ।